পুলিশ ছিল, তাই সবাই এক জায়গায় ছিল, সব করা ধান্দাবাজ। আর এই তৃণমূলের সম্পদ, এদেরকে মমতা ব্যানার্জি পুষে রেখেছিল। আজকে কি হচ্ছে, মমতা ব্যানার্জি বিরোধী রাখবো না, 294 আমি প্রার্থী, সে জায়গায় দাঁড়িয়ে আজকে সব তাসের ঘরের মতন ভেঙে গেল। 11ই যেদিন ক্ষমতায় এসেছিলেন, আপনার সাথে কারা ছিল? আপনি একা ক্ষমতায় আসার মুরদ আপনার ছিল না, আপনি ছিলেন, কংগ্রেস ছিল আপনার সাথে, এসইউসিআই আপনার সাথে ছিল, নকশালপন্থীর লোকেরা ছিল, কিছু খ্যাঁকশিয়াল লোকও ছিল। ঘড়ি চিহ্ন মনে পড়ে মমতা ব্যানার্জি? ঘড়ি চিহ্ন পকেটে ভরার জন্য ওই কুচবিহারের তুফানগঞ্জের সিটটা ছেড়ে দিয়েছিলেন, সেই সব তারা ছিল। তো সব কটাকে গুটিয়ে পাটিয়ে সব পকেটে ভরে দিয়েছেন। অর্থাৎ পাপের মাল বেশি দিন টেকে না। পশ্চিমবাংলার আজকের দিনে দাঁড়িয়ে যেসব লটারি কাটছে লোকে, ডিএল লটারি, এই লটারি সেই লটারি, এইসব লটারিগুলো সব নকল। লোকে ভাবছে 30 টাকা 50 টাকা 20 টাকা যাই হোক যা দাম আছে সেই দামে লটারি কিনলে আমি কোটিপতি হবো, আর সব নকল লটারি। তৃণমূলের আমলে আসল বলে কিছু নেই। চাকরি নকল, ডাক্তার নকল, তৃণমূলের আইএএস অফিসার নকল, দেবাঞ্জনের ভ্যাকসিন আইএএস অফিসার ভুয়ো, মিমি চক্রবর্তী ইঞ্জেকশন নিয়েছিল, ভ্যাকসিন নিয়েছিল, সব ভুয়ো। অর্থাৎ যে পার্টিটাই ভুয়ো, যে পার্টিটাই কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করে তৈরি হয়েছিল, তারা আজ যখন দেখছে যে ক্ষমতা নেই, অর্থাৎ মধু ছিল, কাটমানি ছিল, পয়সা ছিল, পুলিশ ছিল, তাই সবাই এক জায়গায় ছিল, সব করা ধান্দাবাজ। আর এই ঋতব্রত বালিশ চাটতো, সিপিএম করতো, বালিশ চাটতে চাটতে তার মনে হলো সিপিএম পিছনে লাত মারে দেওয়ার পরে মনে এবার চটি চাটলে হয়তো কিছু হয়ে যেতে পারে, হয়েও ছিল। পুরনো তৃণমূলরা কেউ জায়গা পেল না, ঋতব্রত সাংসদ হয়ে গেল রাজ্যসভার, আবার শ্রমিক সংগঠনের নাকি সভাপতি, আবার চটি চাটতে 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 এখন দেখছে যে আমার তো এখন আর মমতা ব্যানার্জি আর কিছু নেই, ওই দলে থাকলেও তোলা লাগবে, টিকিট পেতে গেলেও পয়সা লাগবে, হ্যাঁ বলতে গেলেও পয়সা লাগবে, দেখা করতে গেলেও পয়সা লাগবে, তাহলে কি করবো, একটা বিনা পয়সার আলাদা একটা দল করে নি। তাই এখন সবাইকে, যত চোর গুন্ডা বদমাস যে কটা জিতেছে তাদেরকে বলছে আমার সাথে চলে এসো, তাহলে আর তোমাদের আর জেল যাত্রা হবে না। তাই তারা একসাথে হয়েছে, এই বেইমানের দল, নেমো খামের দল। একবার ভোটে দাঁড়ালে পশ্চিমবাংলার মানুষ জোড়া পায়ে লাথি মেরে গঙ্গা। টাকা এরা আগে জানতাম এদের বউরা ভালো হয়, এখন দেখছি যে বউরাও, আপনার মুখে যা শুনছে, বউরাও ডায়নি। এরা কিসের জন্য মানুষের এইসব রাজনীতিতে আসে? অর্থাৎ রাজনীতিতে এই যে গুন্ডা মস্তানের কোনো জায়গা নেই, এইটা এদেরকে বুঝিয়ে দেওয়া দরকার ছিল। যে যে সমস্যা কংগ্রেস পিরিয়ডে ছিল না, যে সমস্যা কিছুটা সিপিএম পিরিয়ডেও রোধ ছিল, সে সমস্যা আজকে ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। আর এই ক্যান্সারের জন্মদাতা হচ্ছে মমতা ব্যানার্জি। অর্থাৎ পুলিশ আমার সাথে আছে, যে পুলিশ গার্ড দিচ্ছে সে পুলিশ তো ওদেরকে আর জেলে ভরবে না, সেই পরিস্থিতি তো ছিল। আগে পুলিশ, ডায়ে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, জেড ক্যাটাগরি নিরাপত্তা। কারণ কি? কারণ সে পুলিশের গাড়ি করে টাকা পৌঁছে দেয় কালীঘাটে, পুলিশের গাড়ি করে টাকা পৌঁছে দেয় ক্যামাক স্ট্রিটে। এইসব যাদের কীর্তি তারা এবং তাদের সঙ্গী সাথীরা, আমি বলছি তো, বউ, ছেলে, মেয়ে, শালা, শালি, বোন, ভাই, যে আছে, যে যেখানে আছে, এরা সবার নামে বেনামি সম্পত্তি আছে। দেখবেন যেখানে হাত দেবেন সেখানেই দুর্নীতি। এদের সঙ্গে যারা বাড়িতে ওঠা বসা করতো, যারা এলাকায় এদের সকাল মোল্লা, তারা একা বোম মেরে বেড়াতো না, তার যে সঙ্গপাঙ্গরা ছিল, তারা এখন পালানোর পথ খুঁজে পাচ্ছে না, বলছে বিজেপি করব। বিজেপি করতে হবে না এদেরকে, এদের একটাই কাজ, জেলে গিয়ে পাথর ভাঙা, জেলে গিয়ে পায়খানা পরিষ্কার করা, জেলে গিয়ে ঝাড় দেয়া। আগামী 10-15 বছর যদি এরা জেল খাটে তাহলে এরা শায়েস্তা হবে। আর যারা যারা মার্ডার করেছে, যারা যারা মানুষকে অত্যাচার করেছে, যারা যারা মানুষের ওপরে ভয় সন্ত্রাস দেখিয়ে লুটপাট করেছে, তাদের তো ইমিডিয়েট তাদেরকে সবাইকে অ্যারেস্ট করা উচিত, এবং অ্যারেস্ট করে একদম আদালতের সামনে আনা উচিত। যে মুখ্যমন্ত্রী বলছেন যে ব্রিগেডের মতন জেল লাগবে, আমি বলছি লাগলে লাগুক। প্রচুর ভেস্টেড ল্যান্ড পড়ে আছে, প্রচুর কলকারখানা বন্ধ পড়ে আছে, আপনি টেম্পোরারি জেল খুলে দিন, পরে পয়সা রাজ্য সরকারের আর্থিক স্থিতি ভালো হলে ভালো জেল বানাবেন, কিন্তু ইমিডিয়েট এদেরকে সেখানে গরুগাদার সঙ্গে দরকার হলে গোয়াল ঘরকে জেল বানিয়ে এদেরকে অ্যারেস্ট করে এদেরকে গরুর সঙ্গে বেঁধে রাখুন, তাহলে যদি মানুষের মনে শান্তি পায়। এই শওকত মোল্লার মতন কি এবার সিদ্দিকুল্লাহ চৌধুরী, কাসেম সিদ্দিক, আব্দুল মাতিন এরাও ধরা পড়তে চলবে? হতেই পারে, দাড়ি আছে বলে আমরা যারা চোর চুরি করে তাকে চোর বলি, যারা ডাকাতি করে ডাকাত বলি, আপাত মস্তক যারা চোর গুন্ডা বদমাস তাদেরকে আমরা এইসব ভাষায় বলি। কিন্তু কিছু কিছু লোক আছে যারা হচ্ছে শিক্ষিত, দাড়ি রাখে, প্যান্ট শার্ট পরে, পাঞ্জাবি পায়জামি পরে, এরাও ক্রাইম করে, এরা চাকরি চুরি করে, বোনকে চাকরি দেয়, জামাইকে চাকরি দেয়, আত্মীয় স্বজনদের চাকরি দেয়, এদেরকে বলা হয় হোয়াইট কলার ক্রিমিনাল, অর্থাৎ শিক্ষিত চোর। এরাও শাস্তি পাবে। সব চোরের নাম, সব চোরের ঠিকানা সব সবার কাছে আছে।